নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার টাকা কিন্তু ছাড়া হয়েছে এবং ইতিমধ্যেই আপনাদের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসছে, আবার কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। কিন্তু যাদের টাকা এসছে তাদের সেই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে কাদের কত করে টাকা এসছে এবং যদি কারোর টাকা না এসে থাকে তাহলে তাদের কি করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এবং তার সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করে দিয়েছেন, যাদের টাকা আসেনি বা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখে নেই বর্তমানে কারো বা 1000 টাকায় এবং কারো বা 9000 টাকা এসছে। যাদের 9000 টাকা এসছে তাদের কিন্তু বিগত সেই দিন থেকে টাকা গুনে এসছে যবে থেকে তারা টাকা পায়নি। এই ব্যক্তিরা বিগত 9 মাস টাকা পায়নি এবং এই মাসে তাদের টাকা এসছে এবং এই মাসে টাকাটা যখনই এসছে তাদের একসাথে 9000 টাকা কিন্তু চলে এসছে। অর্থাৎ বিগত যত মাসের আপনারা টাকা পাবেন না সেই টাকা সমেত কিন্তু বর্তমানে টাকা একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তো ইতিমধ্যে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না এসে থাকে তাহলে আপনারা টাকা পাবেন। যত মাসের টাকা পাননি তত মাসেরই টাকা পাবেন একসঙ্গে সমস্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হবে। যদি আপনারা 2021 সালে আবেদন করে থাকেন বা 2020 সালে আবেদন করে থাকেন বা 2022 সালে আবেদন করে থাকেন বা 2023 সালে আবেদন করেছেন, একবার টাকা পেয়েছেন তারপরে আর টাকা পাননি, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া যত টাকা আছে সমস্ত টাকা কিন্তু চলে আসবে। যদি আপনারা 1 টাকাও না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আসবে না। তার মানে হচ্ছে আপনাদের কোথাও একটা গন্ডগোল আছে, সেই জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। যদি আপনাদের একবার টাকা এসছে বা দুবার টাকা এসছে তারপরে আসেনি তাহলে কিন্তু আপনাদের সমস্ত বকেয়া টাকা একসাথে হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে এবং ইতিমধ্যেই অনেকেরই কিন্তু চলে এসছে। যদি আপনার না এসে থাকে তাহলে একটু ওয়েট করুন, আপনার চলে আসবে। এবং যদি আপনি আবেদন করেছেন বহুদিন হয়ে গেছে এখনও পর্যন্ত টাকা পাননি তাহলে আপনার জন্য বড় সুখবর। 20 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত নতুন জনসংযোগ কর্মসূচি চালু করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে আপনারা সমস্ত অভিযোগ জানাতে পারবেন। যদি আপনাদের কোনো প্রকল্পের টাকা না এসে থাকে, আপনারা আবেদন করেছেন বারংবার, একবারও টাকা আসেনি, বা আপনি একবার টাকা পেয়েছেন এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি, বা আপনার নতুনভাবে আবেদন করতে চাইছেন, সেই সমস্ত কিছু 20 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত জনসংযোগ কর্মসূচিতে আপনারা করতে পারবেন। সেই কর্মসূচি চলবে প্রতিটি এলাকাতে, ঠিক যেমন দুয়ারে সরকার হয়েছিল ঠিক তেমনই এই কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে আপনারা যা টাকা পাননি বা যদি কোনো আবেদন করেছেন সেই আবেদন খারিজ হয়ে গেছে সেই সমস্ত কিছু অভিযোগ জানাতে পারবেন। তার জন্য আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই জেরক্স এবং যদি আপনি কোনো ফর্ম ফিল আপ করে থাকেন ইতিমধ্যে তার যদি কোনো কপি থেকে থাকে তাহলে সেই কপিটাও আপনাকে নিয়ে যেতে হবে সেই জনসংযোগ কর্মসূচিতে। এবং জনসংযোগ কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালকেই কিন্তু ঘোষণা করেছেন। কী ঘোষণা করেছেন সেটাও আপনারা সরাসরি লাইভ শুনে নিন। এর আগেও কিন্তু আমি এই জনসংযোগ প্রকল্প নিয়ে একটা ভিডিও করেছি, সেটা না দেখে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতেও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন দেখে নিন। আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘুরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন, কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। আমি আশা করি যদি লোকাল
তাহলে বর্তমানে আপনারা শুনে নিলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা যে প্রকল্পের টাকা পাননি সেই সমস্ত প্রকল্পের টাকা এবার দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আপনাদের জনসংযোগ কর্মসূচিতে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের যা সমস্যা আছে সেগুলোকে তুলে ধরতে হবে এবং সেই সমস্যার ভিত্তিতে আপনাদের সমস্ত কিছু সমাধান করে দেওয়া হবে আপনাদের সামনেই। তো এই ছিল একটা ছোট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। অ্যান্ড আমাদের চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।